আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করব এবং আরেকটা জিনিস শেখাবো কিভাবে আপনারা শতকরা বা পার্সেন্টেজ বের করবেন। কি বের করবেন? যেমন আপনি যদি বইয়ের দোকানে কাজ করেন তাহলে বইয়ের দোকানে 12%, 15%, 20% এরকম ডিসকাউন্ট দেয় না? আবার ওষুধের দোকানে এরকম একটা ডিসকাউন্ট বা পার্সেন্টেজ দেয়। তো সেটা কিভাবে বের করবেন এটাও আজকে শেখাই দেবে ইনশাল্লাহ আজকের ক্লাসে। তাহলে প্রথম আমরা শিখবো হলো যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে ওগুলো শিখবো। তো মাইক্রোসফট এক্সেল হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ অর্থাৎ হিসাব নিকাশের জন্য সেরা একটি সফটওয়্যার। পুরো পৃথিবীব্যাপী এটার ব্যবহার রয়েছে। ব্যাংকে আছে, বিদ্যুৎ অফিসে আছে, অফিস আদালতে আছে, মাদ্রাসা স্কুলে আছে, সব জায়গায় আছে এটার ব্যবহার। এক্সেল শিট ওপেন করার জন্য প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করব। কি ক্লিক করব? রাইট বাটন। আবার কি ক্লিক করতে হবে? রাইট বাটন। মাউসের রাইট বাটন। এরপরে যাব নিউ। নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ক্লিক করার পরে আমাদের একটা ওয়ার্কশিট, দেখেন নামই হলো ওয়ার্কশিট। ওয়ার্ক মানে কি? কাজ করা। শিট মানে কি? কোনো একটা শিট থাকবে, কতগুলো জিনিস একত্রে থাকবে। তাহলে কাজ করার জন্য মূলত আমাদের এই শিটটা। এখন আমরা এটার নাম দিলাম হলো যে MS EXCEL 1, মানে ক্লাস পার্ট 1, আমাদের প্রথম ক্লাসটা আমরা করতেছি। তাহলে এক্সেল 1 দিলাম। তারপর যদি এন্টার দুইবার ক্লিক করি আমাদের এটা ওপেন হয়ে যাবে, দেখছেন? এবং এখানে ওপেন দিয়ে দেখছেন আপনাদের কতগুলো ঘর 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 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? ওকে, এখন আমরা সর্বপ্রথম যেটা দেখবো সেটা হলো যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কেমনে করতে হয় এটা আমরা এখন দেখব। ওকে, তাহলে আমরা প্রথমে শিখবো কিভাবে যোগ করতে হয়। এখন প্রথম দেখবো কি কিভাবে যোগ করতে হয়। আমরা লেখাটা একটু বড় করে নিই। এইভাবে মাউসের চাকা ঘুরালে, কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘুরালে আপনার এই ঘরগুলো বড় হবে। ঠিক আছে, দেখেন কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘুরাইলাম, বড় হয়েছে নি? আবার যদি কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘুরাই ছোট হবে। তাহলে একদিকে ঘুরালে বড় হয়, আরেক দিকে ঘুরালে এত ছোট হয়েছে দেখাই যায় না। আবার কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘুরাই, এখন দেখা যাচ্ছে? ওকে, আমরা সর্বপ্রথম দেখব যোগ কিভাবে করতে হয়। তাহলে যোগ করার জন্য ধরেন যে আমরা প্রথম ঘরে লিখলাম 5, পরের ঘরে লিখলাম 6। 5 আর 6 যোগ করলে কত হয়? 11। তাহলে আমরা এটা হয় কিনা একটু দেখি। তাহলে এক্সেলে কোনো জিনিস বের করার জন্য প্রথমে সমান চিহ্ন দিতে হয়, তারপরে প্রথম ঘর ক্লিক প্লাস দ্বিতীয় ঘর ক্লিক, এরপরে এন্টার। দেখেন 11 হয়েছে কিনা? আমরা এই একটা ফলাফল বের করলাম। এবার পরের ঘরে আমরা বিয়োগ দেখব। ধরেন এখানে আরেকটা জিনিস বলে দিই, যেমন যোগ এই মুহূর্তে আপনি 11 না, এখানে এই মুহূর্তে আপনার মনে হলো যে আমার এই দুইটা ঘরে যোগ হবে, এইখানে থাকবে হলো যে 5550। বাইরে ক্লিক করেন, দেখেন সাথে সাথে চেঞ্জ। এই ঘরে আপনি আবার দেন হলো যে 1000। তাহলে 5550-এর সাথে 1000 দিলে কত হবে? বাইরে ক্লিক করেন, দেখেন 6550। আপনি যেই ঘরে দিবেন এটা অটোমেটিক নিখুঁতভাবে কাজটা করে দিবে। কথা কি বুঝে আসছে? এবার এই ঘরের মধ্যে আমরা একটু বিয়োগ করা শিখব। যেমন 100 পরের ঘরে লিখলাম হলো যে 22। এখন এই দুইটাতে বিয়োগ করবো আমরা যেই কোনো সংখ্যা। তাহলে বিয়োগ করার জন্য এখানে কালা দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে সমান চিহ্ন, প্রথম ঘর বিয়োগ দ্বিতীয় ঘর, এটা আমাদের মনে থাকলেই হবে। কথা বুঝে আসছে? এরপরে এন্টার দিলাম, এখানে একটা ফলাফল চলে আসছে না? তাহলে আমরা প্রথম শিখলাম যোগ, তারপরে শিখলাম বিয়োগ। এখন যদি আপনার মনে হয় যে না এখানে আমি বিয়োগ শিখবো, এইতে 100 জায়গায় আমি এখানে এরকম আন্দাজ একটা সংখ্যা দিয়ে দিলাম, তাহলে দেখেন অটোমেটিক সে বিয়োগ করে নিচ্ছে। এইখানে ধরেন আবার আরেকটা সংখ্যা দিলাম, অটোমেটিক সে বিয়োগ, মানে মুহূর্তের মধ্যে আমার রেজাল্ট চেঞ্জ করে দিবে। তো এই জন্য যোগ বিয়োগ করার জন্য আমাদের খুব ভালো কাজ দিবে। এরপর আমরা শিখবো গুণ। এই ঘরে আমরা শিখবো গুণ। তাহলে ধরেন যে 5, পরের ঘরে লিখলাম হলো 9। তাহলে হাঁস নং কত? 45 নাকি? তাহলে এটা কেমনে বের করব? প্রথমে সমান চিহ্ন, প্রথম ঘর গুণ চিহ্ন। এই এক্সেলের মধ্যে বা কম্পিউটারে গুণ করার জন্য আলাদা করে আমাদের মতো ক্রস চিহ্ন দিয়ে গুণ নাই। গুণ হলো স্টার বাটন। গুণ কি? কথা বুঝে আসছে? তাহলে প্রথম ঘর ক্লিক করলাম, গুণ চিহ্ন দিলাম, তারপর দ্বিতীয় ঘর ক্লিক করলাম, এন্টার। তাহলে দেখেন ফলাফল বের হয়ে গেছে। এখানে কালার কেমনে দিব? এই যে উপরে গেলে এই যে একটা বালতি দেখা যায় না, এই বালতির এখানে এসে আমার যেই কালার পছন্দটা দিয়ে দিব। এবার আমরা শিখবো ভাগ। কি শিখবো?
ভাগ শিখবো। তাহলে ভাগ শেখার জন্য আমরা এখানে দিলাম একটা সংখ্যা দিয়ে দিলাম, অথবা আপনারা যেটা সহজে বুঝেন এরকম একটা 84 দিলাম, নিচের ঘরে দিলাম 2। এখন এখানে ভাগ করব, কেমনে করব? ওই আগের নিয়ম, প্রথমে সমান চিহ্ন, প্রথম ঘর, ভাগ চিহ্ন, দ্বিতীয় ঘর, তারপরে এন্টার। বের হয়েছে? আবার এটাতে কালার দিব কেমনে? বালতি থেকে একটা কালার এনে রেখে দেবেন। বুঝে আসছে? তাহলে আমরা জাস্ট যে কোনো কালার লাগলে এই যে উপরে বালতি আছে থেকে নিয়ে আসবো। দেখেন অনেক কালার আছে, আপনার যেটা পছন্দ হয়। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ পারবেন আপনারা? সহজ না? 10%, পরটাতে লিখে দেই 20%, পরটাতে লিখে দেই 30%, পরটাতে লিখে দেই 12%। যদি এরকম কখনো হয়, অথবা সিরিয়ালে আঁকি, আমি এই দুটাকে ধরলাম, ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসলাম, 12টাকে ধরলাম, ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসলাম। বুঝে আসছে? তো আপনি ধরেন ঔষধের দোকানে আছেন, এখন কখনো 10% ডিসকাউন্ট দিতে হয়, ওষুধ কিনলে বড় বড় দোকান থেকে কিনলে ডিসকাউন্ট দেয়, 12% দেয়, কখনো 20%, কখনো 30%, আবার কখনো 55%। যত পার্সেন্ট হয় আপনি এখানে লিখে নেবেন। কথা বুঝে আসছে? এইবার আমরা দেখবো যে আমাদের টাকার পরিমাণে কিভাবে আমরা পার্সেন্টেজটা বের করতে পারি। ধরেন এইখানে আমি 512 টাকার ওষুধ কিনছি, এটা 10% কত হবে? পরের জন্য ওষুধ কিনছে হলো যে 8500 টাকার, যেমন সিজারের ওষুধগুলো কিনতে গেলে আরে আজ টিয়াগুলো শেষ হয়ে যাবে পকেট থেকে। তাহলে এরকম আমরা তখনই পার্সেন্টেজ বের করতে হয়। এরপরে ধরেন যে কেউ একজন আরো বেশি টাকার, সে অনেক টাকার ওষুধ কিনে আনছে বা কিছু একটা কিনে আনছে যেটার 10% আমার বের করা দরকার। তাহলে আমরা 3টা ঘর দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে আরো অসংখ্য ঘর বের করতে পারেন, আমি এটা এখনই দেখাই দেব। তাহলে এই 512 টাকা 10% ঔষধ কত টাকা হবে আমরা এটা এখন বের করব। রেডি? রেডি? ওকে। প্রথমে সমান চিহ্ন, তারপরে যেটার পার্সেন্টেজ বের করতে চাই ওই সংখ্যাটা ক্লিক করব। তাহলে কত ক্লিক করবো আমরা? 512, এই সংখ্যাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে আমরা কি করব? পার্সেন্টেজ বের করবো। তাহলে গুণ চিহ্ন কি দিব? এরপর কত পার্সেন্ট বের করতে চাই? 10, তাহলে 10 লিখে দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিব। পার্সেন্টেজ কোথায় আছে? শিফট চেপে ধরে 5 এর মধ্যে আছে। পার্সেন্টেজ কোথায় আছে? শিফট চেপে ধরে 5 এর মধ্যে আছে। তাহলে এতটুকু কি বোঝা গেছে? এন্টার, বের হয়ে গেল। দেখেন আপনি যদি 512 টাকার পার্সেন্টেজ করেন তাহলে কত আসে? 51.20 পয়সা। এবার যদি 12% করেন, এবং আরেকটা মজার বিষয় দেখাই দিব, ধরেন এই যে এখন কি আছে? মোটা প্লাস চিহ্ন না? আপনি যখনই এই যে এখানে নিচে আনেন দেখেন চিকন একটা প্লাস চিহ্ন আসছে, আসছে নি? কথা কয় না, আসছে নি? এরপরে ক্লিক করে ধরে টান দেন। আপনি যত টান দিবেন এরকম ডিমা আসবে আর কি, মানে 00 আসবে। তো এখন এই 0 আসার পরে আপনি যদি এই যে এই ঘরে 11 নম্বর ঘরে এখানে একটা সংখ্যা দেন, অটোমেটিক বের হয়ে যাবে। ধরেন যে আপনি নতুন করে আবার ওষুধ বেচছেন, কত? 3650 টাকা, বাইরে ক্লিক করেন, সাথে সাথে পার্সেন্টেজ বের হয়ে গেছে। অর্থাৎ আপনার যত পরিমাণে লোক আসবে আপনার দোকানে কাজ করতে বা আপনার দোকান থেকে ওষুধ কিনতে, আপনি জাস্ট প্রথমে একবার ধরে ওই যে ক্লিক করে টান দিবেন, সবারটা অটোমেটিক। ধরেন এই মুহূর্তে আরেকজন আসছে, সকিনা বিবি আসছে ওষুধ কেনার জন্য, তাহলে তার 450 টাকার ওষুধ কিনছে, বাইরে ক্লিক করে দেখেন 10% কত হবে? এবার 12% আমরা দেখব। এটাও একই সিস্টেম, প্রথমে সমান চিহ্ন, তারপরে যে ঘরটাতে বের করব ওইটাতে প্রথম ঘরে ক্লিক করব, গুণ কত পার্সেন্ট দিব? 12%। 12 লিখলাম, পার্সেন্টেজ কোথায় আছে? শিফট চেপে ধরে 5, এরপর এন্টার। দেখেন যদি 512 টাকায় আমরা ওষুধের দোকানে যাই তাহলে ওষুধ কিনলে 12% কত আসবে? 61 টাকা। এরপর যদি 20% বের করতে চাই, সমান চিহ্ন, 512 গুণ 20 লিখে পার্সেন্টেজ কোথায় আছে? 5 এর মধ্যে দিলাম, এন্টার, বার হয়ে গেছে। এরপর আবার 30% বের করতে চাই, বলেন তো আপনারা? সমান চিহ্ন, কথা বলে না কেন? 512 গুণ 30 লিখে পার্সেন্টেজ দিয়ে দিব, এন্টার, বের হয়েছে না? এবার যদি আরো বের করতে মন চায়, এবার ধরেন যে 55% কত হয়? যেমন যারা ওই ক্যানভাসার আছে, রাস্তা রাস্তা ওষুধ বিক্রি করে, এক ওষুধ খেলে সব ভালো হয়ে যায়, তাহলে ওরা বেশি কমিশনে কাজ করে, ট্রেনে বাসে এগুলো বেশি দেখা যায়, লঞ্চেও দেখা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বের করবো, 55 কেমনে বের করবো বলেন তো? সমান চিহ্ন 512, অর্থাৎ যে অ্যামাউন্টটা বের করতে চাই, গুণ 55%, এন্টার, তাহলে এটার কমিশন ভালো। এখন দেখেন যদি আমরা এই প্রথম ঘরে এখন মোটা প্লাস চিহ্ন, যখন নিচে আসা চিকুন আসছে না, ক্লিক করে ধরে টান দেন, সবারটা বের হয়ে যাবে। দেখেন এই সবারটা বের হয়ে গেছে না? আবার এটাতে ক্লিক করে ধরে টান দেন, সবারটা বের হয়ে যাবে। ক্লিক করে ধরে টান দেন, যতক্ষণ টান দিবেন ততক্ষণ পর্যন্ত বের হতে থাকবে।
যতক্ষণ টান দিবেন এইখানে এই ঘরে সংখ্যা পাইলে হবে। দেখেন এই যে ঘরে আমি যদি এখন লিখি 451, দেখেন সাথে সাথে ঘরে চলে আসছে, সব ঘরের পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। তাহলে কথা বুঝে আসছে? আমরা পারবো ইনশা আল্লাহ। এইভাবে আমরা যদি কোনো ঔষধের দোকান বা নিজেদের কোনো দোকান থাকে আর পার্সেন্টেজে কাজ করি, অথবা কোনো দোকান থেকে আমি পণ্য কিনে আনতেছি, পণ্য কিনে আনার সময় তখন এইভাবে আমরা সহজে পার্সেন্টেজটা বের করতে পারবো। পারবেন আপনারা? তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয় এবং কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়। কথা বুঝে আসছে? পারবেন আপনারা ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।